মাশাআল্লাহ, এই তো এদিকটা একদম ক্লিন। কি পরিমাণ ময়লা যে ছিল, বাপরে। তো মেয়ের রুমটা এখন এরকম অবস্থায় আছে। কি পরিমাণ কুয়াশা। কুয়াশায় ওই যে রিক্সাগুলো দেখা যায় না। ঘড়িতে এখন বাজে 6টা। বাপরে গাইস, ওরে বাপরে, কি পরিমাণ কুয়াশা রে ভাই। কিছুই দেখা যায় না রাস্তাঘাট। দুদিন আগেও কিন্তু ভিডিও করছি, দিক দিয়ে অতটা কুয়াশা ছিল, বাট এতটা ছিল না। বাপরে। আর একদম কলা নিয়ে পড়ে গেছে। আমার কলা। কলা, ডলফিন বলে কলা। ডলফিন গরম না তো, ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি গরম আছে। আধার কেটে আলো আসবে, এটাই দুনিয়ার নিয়ম। দুঃখ শেষে সুখ আসবে, এটাই জীবনের ধরন। হয়তো আজ তুমি শক্তিশালী আর আমি খানিকটা দুর্বল। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ভোরের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কুয়াশার ভেতরেই কাজ শুরু করলাম, আর অনেকটাই কাজ করব আজকে। যদিও প্রতিদিনই এ ধরনের কাজ আমার চলছে, যারা পুরনো ভিডিও দেখেছেন আমার তারা বুঝতে পারবেন। আমি গ্রামে আসার পর থেকে কিন্তু থেমে নেই। প্রথমে শুরু করেছিলাম ছাদ দিয়ে, প্রত্যেকটা পোর্শন খুব সুন্দর করে ক্লিন করেছি এবং মনের মতো করে গুছিয়ে নিয়েছি। প্রথমেই জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, এত সুন্দর আরেকটা দিন আমাকে উপহার দেওয়ার জন্যে। আর সেই সুন্দর দিনটা আমি আসলে হেলায় ফেলায় নষ্ট করতে চাই না, তাই প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল করতে চেষ্টা করি। কতটা পারি আমি জানি না, তবে দিন শেষে মনের একটা শান্তি তো ডেফিনেটলি থাকে। আমার টিউবওয়েলের পাশে যে ট্যাঙ্কিটা আছে সেটার উপর মূলত কিছু গাছ ছিল, যেগুলোতে গাছ ছিল মরা টরা টাইপের, আর কিছু ফাঁকা কিছু আছিল। তো সেগুলো গুছিয়ে অন্য পাশে রাখছি, এই আর কি করছি। একটা মগের মধ্যে কি সুন্দর হয়ে আছে। কত কিছুই না আমরা করছি, জানি সবই ক্ষণস্থায়ী, কিন্তু মনের শান্তি আসলে এরকমই। বেশ অনেকটা দিন ধরে এই জায়গাটা একদম নোংরা হয়েছিল, তো আজকে একদম ক্লিন করে দিচ্ছি। বড় ছেলে ভার্সিটি থেকে ডিরেক্ট চলে এসেছে বাসায়, তো ও যেহেতু এসেছে ওকে সময় দেওয়ার জন্যে একটা দিন আমি থাকবো। মাইশামণি চলে যাবে আজকে ঢাকায়, তো কেমন যেন একটা ফাঁকা লাগছে। মেয়েকে ছাড়া আসলে আমি কখনো থাকি না। ভিডিওর এই পর্যায়ে এসে জানি না কারা আছেন, যারাই আছেন যদি নতুন হয়ে থাকেন আর যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই কাজটি অলরেডি যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা।
মনটা তো এক হিসেবে ভীষণ খারাপ, মেয়ে চলে যাবে একটু পরেই, তার মধ্যে এত সব কাজ করছি। তবে কাজ করতে করতে শরীরে ঘাম চলে এসেছে। এতটা কনকনে শীতের মধ্যে কাজ করে যে ঘাম হয়ে যাবে, ঘাম ঝরানো কাজ আজকে করতে পারবো আমি বুঝতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ, যখন বাড়িটা সম্পূর্ণ আমি দেখছি আমার ভীষণ ভালো লাগছে। আসলে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া, এত সুন্দর একটা বাড়ি আমাকে আল্লাহ তালা উপহার দিয়েছেন। অবশ্যই এটা আমার বাবার মাধ্যমে। আমার বাবাকেও ধন্যবাদ, এত সুন্দর একটা বাড়ি আমার নামে উনি দিয়েছেন লিখে। তো যাই হোক, বাবাকে যত ধন্যবাদ দিব কম হয়ে যাবে। বাবা মার ঋণ আসলে শোধ করা যায় না। একতলা সহ বাবা আমার বাড়িটা গিফট করেছে। 2007 সালে আমি 2500-এ আসি, আর একতলা সহ বাড়িটা আমার বাবা দিয়েছেন আমাকে। আর সেই বাড়িটা অসম্পূর্ণ ছিল, অবশ্য কমপ্লিট ছিল না। বাউন্ডারি কাজটা যখন নুরাব্বু কমপ্লিট করে অনেকেই হয়ে গিয়েছিল, কারণ সেই সময় টাইলস দিয়ে এইভাবে বাউন্ডারিতে কেউ কাজ করে না। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। এটা রেখে দিই সাইডে, এখানে রেখে। নুহরে উপরে তুমি হাসি দিছ, তুমি ভয় দেখাইছ আমারে, তাহলে টুকি করছে কে? তুমি বাস আমি ভয় পাবো না, জীবনও না। মাশাল্লাহ, এই তো এদিকটা একদম ক্লিন। কি পরিমাণ ময়লা যে ছিল, বাপরে। এখন যে এইসব গাছগুলো এগুলো কাটতে হবে, তবে এখন আর কাটবো না, তাহলে সময় নেই, কালকে দেখি যদি পাই সময়। এই তো অনেক ঝাঁকড়ালো ছিল, কেটে দিচ্ছি কিছুদিন আগে, এখন আবার পাতাগুলো মেলছে। তো অনেক ভারে এটা নুয়ে গেছিলো, তাই সুতা দিয়ে বাঁধছি। পরিষ্কার হলে যা একটা ভালো লাগে না, শান্তি লাগে মনে। এই যে কাগজ টাগজ চলে রাখে। জবা গাছটাও কাটিং করতে হবে পরে। মাশাআল্লাহ, এখন আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে, সত্যি কথা। কষ্ট করলে এগুলা সব ঘষে ঘষে রং করার ইচ্ছে ছিল। এই যে এটার মধ্যে একবার করছি অনেক আগে, নষ্ট হয়ে গেছে, প্রচুর আয়রন তো, তাই জন্যে। উপরেরটা আয়রন নাই, কিন্তু এইটি বলে আয়রন। এই জায়গাটা একদম সুন্দর ক্লিন হয়ে গেছে, মাশাআল্লাহ, সবটাই ক্লিন হয়েছে। তো এই শাড়িতে রাখলাম কিছুটা, হ্যাঁ। এই তো, আর এই যে এই জায়গাটা অতটা ক্লিন হয় নাই আসলে, এটা হাত দিয়ে করা লাগবে, এখন আর টাইম নেই গো, অনেক সময়ের ব্যাপার। আপাতত ওপর থেকে একটু ক্লিন হয়েছে, আর ভেতরের পাতাগুলো এইখানেই লাগবে, পচে সার হয় অবশ্য। তবে যদি সময় পাই একটা একটা করে বেছে ফেলে দেবো, আর না পাইলে নাই। যথেষ্ট হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, যতটা পেরেছি গো ততটা। এই যে এই জায়গাতে রাখছি, এই টপটা তো ওইখানে ছিল, ওইখানে একটু জায়গাটা অন্ধকার লাগে জবা গাছের ওই সাইডে, তাই এখানে রাখলাম। এটা অনেক সুন্দর, পাতাগুলো ঝরে গেছে, আবার হবে মাশাআল্লাহ। ফ্লাওয়ারগুলো কি কিউট, হোয়াইট হোয়াইট। এই তো ওই যে এই শাড়িতে রাখলাম, ওগুলা পাতা পড়ে যায়, যে মুহূর্তের মধ্যে পাতা পড়ে গো। এই যে এই পাশটা রাখা হয়েছে, এই যে ওইখানে ছিল, আপনারা জানেন। এটা থেকে এখানটায়, এই তো ক্লিন একদম, মাশাআল্লাহ। এই যে পাতার পাহাড় হয়ে গেছে। তারপরে এই যে এগুলো দেখেন, আমি কিন্তু গাছে পানি দিই নাই, মানুষ ভাববে গাছে পানি দিছি, আসলে ভুল। মরিচটা নিয়ে নেই, এখানে গাছে পানি দেয় না, এটা সব কুয়াশা। কি পরিমাণ কুয়াশাতে কাজ করছি আজকে, আল্লাহ রক্ষা করো। এই তো খালি টব যেগুলো ছিল ওইগুলো তো ট্যাঙ্কির উপরে ছিল, সেগুলো এখানে নিয়ে আসছি। যদি কখনো সময় পাই এখানে চারা আবার লাগাই দিব। তবে এই যে এখানে একটা বেগুনের চারা ছিল, তো এই যে কোথায়, এই যে এই চারাটা তো বেগুন তো শেষ চারা, তো ভাবছি এটা সাথে করে নিয়ে যাব। লাউয়ের চারা টারা ইয়ে করার জন্য, দেখা যাক, সাথে করে নিয়ে যাব। সসপাতা নিয়ে যাই, রান্নায় কাজে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ছাদেও আছে, নিচেও আছে। বাগানে তো অনেক ছিল, এখন আর নাই। সুন্দর যে ফুলটা। কি সুন্দর পুকুরটা। লাস্ট মাস। আচ্ছা, কালকে সন্ধ্যার সময় আমি গেলে ফাঁকা যায়েন। মাছ 2 পটলা ছিল, নিয়ে আসলাম। হাসি হইতেছে আমার। আমার জীবনে প্রথম মনে কারো বাসায় রেখে রেখে খাইলাম। নুরাবু বলতেছে ডিপ ফ্রিজটা এখানে নিয়ে আসতে। এই নিয়ে ফাইট হয়েছে কতক্ষণ ওর সাথে আমার। কি দরকারটা বলেন তো? ও বলে ওইখানে নাকি দরকার নাই, পাগলের প্রলেপ। তো আমার উঠানটা কেমন হয়েছে, বাড়িটা পরিষ্কার করা বলবেন তো? হ্যাঁ, মার্শাল্লাহ আমার কাছে তো ভালোই লাগতেছে। এই যে ব্যাট বল খেলে এই অবস্থা। বিল্ডিংয়ের প্রত্যেকটা জায়গায় যেরকম বাঘা বাঘা। এখানে মাঝে মধ্যে আলমারিটা ছিল, এই যে এখানে কেমন অবস্থা হয়ে আসছে। আর এই যে এখানে নিয়ে আসলাম। এটা এই পাশে খাটটা রাখবো, ছোটো খাটটা আমার রুমে যেটা। এই যে কম্বলটা আমার নূরের, শুধু এখানে একটু সমস্যা হয়েছে, এটা সেলাই করলে ঠিক হয়ে যাবে। এই জায়গাটা তার সমস্যা হইতো না, ছোট ছেলে এটা কেটে দিয়ে কাটছে, এখনো মাশাআল্লাহ ভালো আছে। এবার নূরের যদি বিয়ে শাদী করাই, আল্লাহ যদি যায়, ওর ছেলে পেলেও ব্যবহার করতে পারবে। কি সফট ছিল তখন, আর সেই সময় এইসব খুব চলতো। এরকম যত্ন করে রাখছি, দেয় সুন্দর আছে। তো মেয়ের রুমটা এখন এরকম অবস্থায় আছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সেটা মিক্সড করে একটু ঝোল করছি পাবদা আর রুই মাছ দিয়ে, বাস। আর এখানে হবে চা, আর চাটা বানাবে আমার মেয়ে, যেহেতু ভিডিও এডিট করব। বাস। 2 কাপ আছে। 2 কাপ? তুমিও খাবা? ওই শারো না, ঠিক আছে খাও।